Hi friend, I am Manoj and this is Manoj Haladar vlog. You are watching my motor vlogging channel. আজ আমাদের ইস্ট সিকিম ট্যুরের লাস্ট ডে, মানে ফোর্থ ডে। আজকে বাড়ি যাচ্ছি, লিংথাম থেকে বেরোবো। এখন লিংথামে আছি। লিংথাম থেকে সোজা রংপো শিলিগুড়ি হয়ে তারপর বাড়ি যাব। লিংথাম থেকে বাড়ির ডিস্টেন্স অলমোস্ট 650 কিলোমিটার মতন হবে। লোকেশনটাও খুব সুন্দর, দেখাচ্ছি। এই হোটেল থেকে এখন বেরোচ্ছি, লিংথামের হোটেল থেকে। তো বেরোতে বেরোতে 7টা হয়ে গেছে। এখানকার ভিউ দেখো, দারুণ সুন্দর সকালবেলার ভিউ। রাস্তা কীরকমভাবে যাই না রংপুর পর্যন্ত, রংপুর পরে তো জানা রাস্তা। আমি আসার সময় এই জায়গা দিয়ে যাইনি। যখন শিলিগুড়ি থেকে নাথুলা পাস গেলাম, তখন শিলিগুড়ি থেকে রংপো হয়ে গ্যাংটক দিয়ে নাথুলা পাস গিয়েছি। কিন্তু ফেরার সময় নাথুলা থেকে জুলুক হয়ে এই লিংথাম হয়ে রংপো হয়ে শিলিগুড়ি দিয়ে ফিরব। গতকাল নাথুলা থেকে জুলুক হয়ে লিংথাম এসেছিলাম। আজ জার্নির ফোর্থ ডে। আজ ডাইরেক্ট লিংথাম থেকে বাড়ি যাচ্ছি, মানে বর্ধমান যাচ্ছি। আগের ভিডিওগুলো উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানকার জায়গাগুলো সবই পাহাড়ি জায়গা। সেই শিলিগুড়ি গিয়ে তারপর পাহাড় শেষ হবে। তা ওই নাথুলা পাশের ওই সমস্ত জায়গাগুলো থেকে এই সমস্ত জায়গাগুলো অনেক ভালো। নাথুলা পাশে যা লোকজন আর ভিড় আর এত পরিমাণ লোকালিটি, সেই তুলনায় এখানে অনেক ভালো। আর নাথুলা পাশেরও বিউটি থেকে এখানকার জায়গাগুলো অনেক বেশি ভালো লাগছে। ওখানে তো একদম রাস্তার দুপাশ দিয়ে কনস্ট্রাকশনে ভর্তি। অবশ্য ওই ছাঙ্গুলেকের ওইখানটাতে লোকালিটি কম। ছাঙ্গুলেকের পর থেকে একদম নাথুলা পাস পর্যন্ত তেমন লোকালিটি নেই। এখানে একেবারে চুপচাপ। একটু দাঁড়ালে ভালো হতো, কিন্তু বাড়ি যেতে হবে। সামনে রঙ্গলি। এটা রঙ্গলি বাজার। এখানে সিকিমের শেষ, মানে ইস্ট সিকিমের গেটওয়ে এটা। এরপর ওয়েস্ট বেঙ্গল শুরু হবে। অবশ্য রংপো যাওয়ার পরে এখানে অনেক হোটেল রয়েছে, প্রচুর হোটেল রয়েছে এই রঙ্গলিতেও। এতক্ষণ পর্যন্ত যত রাস্তা এলাম সবটাই সিল্ক রুটের মধ্যে পড়ছে। একেবারে নাথুলা পাস থেকে কুপুপ হয়ে এই জুলুক, তারপর এই রঙ্গলি পর্যন্ত পুরোটাই ওল্ড সিল্ক রুটের মধ্যে পড়ছে। মানে আগে এই রুট দিয়ে চায়না থেকে ইন্ডিয়া বা মিডল ইস্টের সমস্ত দেশগুলোতে বা এশিয়া বা ইউরোপে এই সিল্ক সাপ্লাই হতো চায়না থেকে, সেজন্যই এর নাম সিল্ক রুট। সিকিম শেষ হয়ে গেল। আমার বাঁ দিকের মিররের স্ক্রুটা লুজ হয়ে গেছে, ওটাকে এক জায়গায় দাঁড়িয়ে তারপর ঠিক করতে হবে। এটা যা নড়ছে, যা আয়নাটা হালকা হয়ে গিয়ে এমন অবস্থা হয়েছে। কাছে তো কোনো গ্যাস ফ্যাসও দেখছি না এটাকে। আর এই এইটাই আমার কাছে নেই। দূর, ওদের কাছে থাকবে না। চলো এইভাবে যতক্ষণ পর্যন্ত যাওয়া যায়। এটা দিয়ে হয় না, এটা ঠিক আছে, হয়েছে যা হয়েছে হয়েছে। চলো অবশ্য এখান থেকে এখন যাব রোরথাং, তারপর ওখান থেকে রংপো থেকে শিলিগুড়ি। উপরের রাস্তাটা দিয়ে যেতে বললো, তাই তো? নিচের রাস্তাটা দিয়ে যেতে বারণ করলো, তাই তো? হ্যাঁ, নিচের রাস্তাটা একটুখানি খারাপ আছে। ও रॉन्गपो नहीं, रॉन्गपो किधर जाऊँ? हाँ, नीचे से रास्ता खराब है, ऐसा कुछ? यहाँ से जा सकते? यहाँ से जा सकते? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিচের রোডটা দিয়েও যাওয়া যেত, কিন্তু রাস্তা খারাপ আছে এখনো, শুধু পাহাড় আর পাহাড়। এখন যাব
ডাইরেক্ট রংপো। পাহাড় খারাপ রাস্তা সবসময় অ্যাভয়েড করাই ভালো, একবার খারাপ রাস্তায় ফেসে গেলেই হলো। লিংথাম থেকে রংপুর ডিস্টেন্স প্রায় 35 কিলোমিটার, আর রংপো থেকে শিলিগুড়ি প্রায় 70 কিলোমিটার। এখন রংপো হয়ে বাড়ি যাচ্ছি। এই জায়গাটার নাম রেনক, তাই ইস্ট সিকিম যাওয়ার ক্ষেত্রে এটাই লাস্ট পেট্রোল পাম্প। ওইদিকে আর কোথাও পেট্রোল পাম্প নেই। এদিকে লিংথাম, জুলুক, তারপরে আরও উপরে উঠলে পারেও ওদিকে আর কোথাও পেট্রোল পাম্প নেই, আমি কোথাও পেট্রোল পাম্প দেখিনি। আর ওদিকে একদম সেই গ্যাংটকে গিয়ে পেট্রোল পাম্প। এই যে আমাদের লেফটে যেতে হবে এখান থেকে রংপো, এইদিকে আবার গ্যাংটক চলে যাচ্ছে ওদিকে। এবার একটু চা খেয়ে নেবো, একটু চা খেয়ে তারপর বেরোবো। আর রংপো কত দেখাচ্ছে? রংপো 11 কিলোমিটার, রংপুর ওরথাং রোড। এখানে এখন এক জায়গায় বসে আছি, এখানে এক জায়গায় বসে চা খাচ্ছি। আর চা খাই। চাটা কিরকম করেছে? ভালো করেছে আছে মোটামুটি আর কি। চা খাওয়া হয়ে গেল, তখন আবার বেরোলাম। শুধু জঙ্গল, গাছপালায় ভর্তি। লোকালিটিও রয়েছে। নাথুলা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাইনি, গ্যাংটক দিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের পারমিটটা গ্যাংটক থেকে নিয়েছিলাম। নাথুলা যাওয়ার জন্য পারমিট দরকার হয়। পারমিট আমি ওই একজন এজেন্টকে দিয়ে বানিয়েছি, এজেন্টের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে দেখতে পারো। ওই পারমিটের জন্যই গ্যাংটক হয়ে গিয়েছিলাম। কিন্তু গ্যাংটকের রাস্তা খুব বিজি, তেমনি লোকালিটি। আর এই জায়গাগুলো দেখো একদম চুপচাপ, ওই রকম কোনো ব্যাপার নেই। রংপো চলে এসেছি, এখানটায় তেল ভরবো। তেল ভরা হয়ে গেল। রংপুর কাছেই আছি, প্রপার রংপো এখন আসিনি। এবার ওয়েস্ট বেঙ্গল শুরু হবে, একটু পরেই ওই মেন রোডে উঠবো, মানে যেটা শিলিগুড়ি থেকে রংপো যাচ্ছে, রংপো হয়ে সিংথাম হয়ে যেটা গ্যাংটক যাচ্ছে। এটা কোন জায়গায় এলাম রে বাবা? এই জায়গাটা কি বুঝতে পারছি না তো। ও রংপো, এটা রংপুর গেট, রংপো ব্রিজ, নিচের নদীটা রংপুছু নদী। তাই এখানে কোনো পারমিট চেক করলো না। অবশ্য এই জায়গা দিয়ে নাথুলার পাশ গেলে পরে তখন হয়তো পারমিট চেক করতো, কিন্তু এখন কোনো পারমিট চেক করলো না। Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. এই যে একেবারে মেন রোডে উঠে পড়লাম, একেবারে ডাইরেক্ট শিলিগুড়ি। এখন বাজে 9টা, ডান দিকে তিস্তা নদী। এবার একেবারে চেনা রাস্তা, এতক্ষণ সব অচেনা রাস্তা দিয়ে আসছিলাম। সো নো প্রবলেম, চলো। I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm তাই লিংথাম থেকে এই রংপো পর্যন্ত রাস্তাটা যে খুব যে ভালো যে তা নয়, ন্যারো রাস্তা। মাঝে মধ্যে আবার কিছু জায়গায় রাস্তা খারাপও আছে খুব। ওটা বেশি একটা রাস্তা না, ওটা 31 কিলোমিটার মতন রাস্তা। এই তিস্তা নদী পার হচ্ছি, তিস্তা এখন বাঁ দিকে চলে আসবে, এতক্ষণ ডান দিকে ছিল। তিস্তা ব্রিজ ওটা, সেবক আর 29 কিলোমিটার মতন। ওখান থেকে আরও 20 কিলোমিটার শিলিগুড়ি, তাহলে পরে সেবক শেষ, তো পাহাড়ও শেষ। কিন্তু সেবকের ওই দিকটাতে ভীষণ জ্যাম আছে, আসার সময় যা জ্যাম ছিল সে আর কি বলবো।
সড়ক এটা, এখানটায় এতটা জ্যাম, যাওয়ার দিনও এখানে খুব জ্যাম ছিল, আজকেও দেখছি খুব জ্যাম। এই সাইডটা দেখো কিরকম গাড়ি জমে আছে, সেই কোথা থেকে যে গাড়ি দাঁড়িয়ে আছে তার ঠিক নেই। একদম সেই ওই করোনেশন ব্রিজের কাছ থেকে একদম জ্যাম। পাহাড় অলমোস্ট শেষ, এখন প্লেনে নেমে এসেছি, এই সেবক ফরেস্টে ঢুকবো। সেবক ফরেস্টে ঢুকেছি, সেবক ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, শিলিগুড়ি চলে এসেছি। শিলিগুড়ি থেকে একদম সোজা বাড়ি। এখানে কোথাও খেয়ে নিতে হবে, দেখি কোথাও খাবার পাওয়া যায় কিনা, খিদেও লেগেছে খুব। শিলিগুড়ি থেকে বেরিয়ে এখানে একটা হোটেলে বসে এখন খাচ্ছি। এখন বাজে প্রায় 12টা মতন বাজে। রাস্তার পাশে একটা হোটেল, এখনও বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 450 কিলোমিটার, আর মোটামুটি আর 10টা তো বাজবে। ঠিক আছে, এখন খেয়ে ঠেয়ে তারপরে আবার বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আবার বেরোলাম। এখন বাজে 12টা 48। এখানে আবার মেঘলা করেছে, বৃষ্টি আসবে কিনা জানি না, মেঘ তো বেশ ভালোই আছে। ডাল খোলা চলে এসেছি, এখন এই মালদার রুট ধরবো, লেফট সাইডে যাব। মালদা 123 কিলোমিটার। এখন রাস্তার পাশে এক জায়গায় দাঁড়িয়ে আছি, এটা মালদার কাছাকাছি একটা জায়গা, সামনে ফারাক্কা। ফারাক্কা থেকেও প্রায় 150 কিলোমিটার তো হবে। এখন ঠান্ডা লাগছে ভীষণ, খুব ঠান্ডা লাগছে। এখানে একটু দাঁড়িয়েছিলাম, ঠান্ডা বেশ ভালোই লাগছে। আবার বেরোচ্ছি, ফারাক্কা ব্যারেজ পার হচ্ছি। এখন বাজে 5:30। প্রায় বাড়ির কাছে চলে এসেছি, তাই এই ব্লগটা এখানেই শেষ করছি। ইস্ট সিকিম এই ব্লগটা এখানেই শেষ হলো। ওকে, টাটা, বাই, সবাই ভালো থেকো।